টাকা পয়সার বিলাসিতা সব মেয়েরাই সুখী হয় না। কপালে থাকলেও একচালা ঘরে ঠিক এইভাবে সুখ খুঁজে পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টার। এখন তোমাদের সাথে নিয়ে আমার ভিলেজ ব্লগ মানে আমার বাবার বাড়ি গ্রামের ভিডিও তোমাদের সামনে শেয়ার করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে না কিছুটা মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করে তারপরে না একবারে স্নান করে নিয়ে এখন সকালে টিফিন করছি। আর সকালবেলা যেহেতু আমার মানে স্নান করা অভ্যাস, আর যেহেতু গরম পড়েছে তো ভাবলাম যে একবারে স্নানটা করে নিই। আর এই টাইমে তো আমি স্নান বেশিরভাগ করেই নিই বাড়িতে, তো ভাবলাম স্নান করে নিই। আর এখানে এসে তো সেইভাবে কোনো কাজ নেই। আর দেখো এখানে সবাই আমার কাকার মেয়েরা মানে আমার বোন, তারপরে আমার মেয়ে, আমার হাজব্যান্ড সবাই মিলে এখানে খুব মজা করছি। আর আমি এখানে টিফিন করছি। আর এখানে কিন্তু প্রত্যেকের টিফিন করা হয়ে গেছে, আর মায়েরও কিন্তু রুটি করা হয়ে গেছে, আম কাটছে। তো সবাই মিলে আমরা আম খাবো। আর এই দিকে দেখো আমার মাম্মাম তো এখানে এসে একদম ছুটি পেয়ে গেছে, মানে এর তো কোনো আর পড়াশোনা বা কোনো হেলদোল নেই। এখানে এসে একদম ফ্রি, তো যা ইচ্ছা তাই করছে, স্বাধীনভাবে ঘুরছে, ঘুরে নিই। কারণ বাড়িতে থাকলে তো অনেক পড়াশোনার চাপ। আর আমার হাজব্যান্ড এখানে বসে মোবাইল ঘাঁটছে। ও তো এখানে আসলে ওর ভীষণ ভালো লাগে, ওর তো গ্রাম ভীষণ ভালো লাগে। আর এখন এখানে এসে কিন্তু খুব এনজয় করছে। আর তার সাথে কিন্তু আমিও এনজয় করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো এইভাবে কিন্তু সারাদিন এই যে গল্প গুজব করে হাসি আনন্দ করে কাটাচ্ছি। আর এখানে বোনরা আছে, সবাই মিলে ভীষণ আনন্দ করছি। আর আমাদের দেখতে পাচ্ছ এই জবা গাছটা, এইখানে এরকম 4-5টা জবা গাছ আছে, আমাদের অনেক অনেক ফুল ফোটে জানো তো। তো তারপরে দেখো এই যে আমাদের ঘর প্রায় একটা কমপ্লিট। তো চলো তোমাদের ভেতরটা দেখিয়ে দিই। আর যেহেতু এটা সরকার থেকে দিচ্ছে, তো আগে সরকারের একটা নিয়ম আছে, মানে একটা রুম কমপ্লিট করে তারপরে কিন্তু বাকি রুম তুমি করতে পারবে, মানে একটা কমপ্লিট করে তোমাকে দেখাতে হবে। তাই জন্য একটা রুম আর বারান্দা করে আগে দেখিয়ে দিয়েছে। আর মা দেখো এখানে ফুল গাছগুলো রেখে দিয়েছে, এমনিতে কিন্তু হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ নিচে কত পেঁপের চারা হয়েছে এমনিতে জানো তো। তো মা বলছে একটু বড় হোক, তারপরে বাইরে কোথাও লাগিয়ে দেব। আর দেখো রুমটা দেখাচ্ছে ভীষণ বড়, রুমটা জানলাগুলো ভীষণ বড় হয়েছে। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ। তো বন্ধুরা আমার কথাগুলো একটু অসুবিধা হচ্ছে, তার কারণ এখানে এসে বুঝতেই পারছো জলের জন্য ঠান্ডা লেগে গেছে, মানে এক জায়গায় স্নান আর এক জায়গায় এসে আবার স্নান করছি। তো ওই জন্য তোমাদের একটু অসুবিধা হলে প্লিজ মানিয়ে নিও, আমি কথা বলতে আমার কষ্ট হচ্ছে। আর মা দেখো রোদ্দুরে এখানে সমস্ত বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছে। তো তোমাদের রুমটা দেখিয়ে দিলাম। আর এইখানে আর একটা রুম করবে, মানে পাশে আবার করবে, এখনও কিন্তু কাজ সেভাবে কমপ্লিটই হয়নি। তো এইটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে পাশে আবার ঘরে হাত দেবে। তো একটা আগে করে দেখিয়ে দিয়েছে, তারপরে ওনারা ছবি তুলে নিয়ে গেছে, বাকিটা এবার করবে। তো আমাদের গরুগুলো দেখিয়ে দিলাম। এইদিকে ঘোষ এসছে, আর এটা আমাদের গরুর দুধ, দেখতেই পারলে মানে কিছুই কিনতে হয় না, সব কিছু নিজেদের টাটকা টাটকা সবজি, ঘরের গরুর দুধ, তারপরে ডিম সবই আছে। আর এখানে দেখতে পাচ্ছ আম কত, এগুলো সব পাড়া হয়েছে, তো এগুলো বিক্রি করা হবে। এই যে বড় 2 ঝুড়ি, এখানে কিন্তু এক একটা ঝুড়িতে 50 থেকে 60 কিলো আম আছে। তো আর বাকি গাছে কিন্তু খাওয়ার জন্য রাখা হয়েছে। আর কাঁঠাল হয়েছে দেখতেই পাচ্ছ, এগুলো এখনও পাকেনি। তো এখন এঁচোড় খাওয়া হয়, পাকলে কিন্তু তখন সবাই খাবে। তো মা এখন রান্না করবে, তো আমি সবজিগুলো কেটে দিচ্ছি। আর আমার মাম্মাম জানো তো এখানে এসে এত মজা করছে, আমার হাজব্যান্ড এত মজা করছে, মানে ওরা ওদের মতো করে এনজয় করছে। আমার মেয়ে তো সেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করছে। আর ওর এখানে জানো তো অনেক অনেক বন্ধু, তো এখানে আসলে তো আরও আমি হাতের কাছে পাই না। তো হাজব্যান্ড এখানে বসে আমার সঙ্গে গল্প করছে, আর আমি এখানে সবজি কাটছি। আর মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। তো আজকে কিন্তু হবে মাছের ঝোল হবে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে, ডাল হবে, ঘাটকোল পাতা হবে, মানে এইগুলো হবে। মানে আমরা বলেছি মা যত শাক সবজি আছে এইগুলোই রান্না করবে, আমরা এইগুলোই খাবো। কারণ বাড়িতে তো সবসময় পাই না, আর বাড়িতে তো তেল মশলা ভালোও লাগে না। আর এখানে এসে বলেছি করতে, আর বাংলায় বলতে পারো গ্রামে একদম 2 সম্বরা করে রান্না হয়। আমার তো ভীষণ পছন্দ, আমি তো ছোট থেকেই খাই। তো মা ওইভাবেই করবে, জানো তো ভীষণ টেস্টি।
বেশি লাগে 2 সোমবার করে রান্না করতে। তার থেকে বড় কথা টাটকা সবজি বলো, এইগুলোকে আর মিস করা যায়? তো মার এদিকে স্নান মানে হয়ে গেছে, জামা কাপড়গুলো মেলছে, আর এদিকে কিন্তু মার ভাত বসানো মানে রান্নাটা শুরু করেই দিয়েছে। আর আমাদের ঘরের পাশে না পুঁই শাক হয়েছে, তাই পুঁই শাকগুলো দেখো টাটকা হাত থেকে মানে হাতে করে কাটছি। এটা বলো তো কত আনন্দ একটা অনুভূতি, তাই না? নিজের হাতে করে সবজি কাটছে, এটা বলতে পারে অনেক দিন পর। এইগুলো আসলে এই বাড়িতে যত যত শখ মেটানোর থাকে আমি সব কিছু কিন্তু শখ মিটিয়ে নিই। এই যে টাটকা সবজি, ক্ষেতের থেকে সবজি তোলা, এইগুলো বলো কজনের ভাগ্যে থাকে, তাই না বলো? যারা তো শহরে থাকে এগুলো তো কিছুই দেখতে পায় না, বা এগুলো তো করার মানে কোনো ইয়েই হয় না। আর যারা গ্রামে থাকে তাদের তো কোনো মানে কথাই নেই। আর টাকা পয়সা বিলাসিতা কিন্তু সব মেয়েদের কপালে হয় না, এটা কিন্তু ঠিক। আর একটা কথা হচ্ছে, টাকা পয়সা থাকলেও কিন্তু সব মেয়েদের কপালে কিন্তু সুখ আসে না। আসলে টাকা পয়সা থাকলেই যে সুখ আসে সেটা কোনো কথা না। অনেক বাড়িতে দেখবে টাকা পয়সা আছে কিন্তু কোনো সুখ নেই। কিন্তু গরিব ঘরে ভাঙা ঘরে থেকেও কিন্তু টাকা পয়সা না থাকলেও সেখানে আনন্দ, সুখ, অনেক ভালোবাসা আছে। সেখানে কিন্তু টাকা পয়সার সঙ্গে কিন্তু কোনো তুলনাই হয় না। তো আমি সেটাই মনে করি। আর আমি মানে আমার বাবার এই গরিব বাড়িতেই কিন্তু আমি ছোট থেকে একদিন বড় হয়েছি। তো এখানে যে আনন্দ, যে সুখটা খুঁজে পাই, আমার মনে হয় যে সেটা হাজার আশপাশাতে থাকলেও কিন্তু এত সুখ পাওয়া যায় না। আসলে সুখ হতে গেলে সেটা ভাগ্যের ব্যাপার, তো সবার ভাগ্যে তো সেটা থাকে না। তো আমার এখানে এসে আমি বলে না, তার থেকে বড় প্রমাণ হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার মাম্মাম। তো ওরা কিন্তু এখানে এসে কিন্তু অনেক ভালোবাসা আনন্দ করে বা ভালোবাসা পায়। সেটা হয়তো অন্য কোনো বড়লোক বাড়িতে থাকলেও কিন্তু সেটা হয়তো পেতো কি না, সেটা পরের কথা, তাই না? তো তোমাদের সঙ্গে অনেকটা কিন্তু একটু বেশি কথা বলে ফেললাম। তো যাই হোক, তারপরে এখানে দেখতে পাচ্ছ এগুলো যে মানি প্ল্যান্ট গাছগুলো দেখতে পাচ্ছ, এটা কিন্তু কত বড় বড়। তো তোমরা দেখো যে এরকম বড় বড় মানি প্ল্যান্টও হয়। তো এখানে মাটিতে সার দিয়ে লাগানো, তো ওই জন্য কিন্তু মাটির রসটা সবসময় পায়, জল পায়, তাই জন্য কিন্তু এত বড় হয়েছে, ভীষণ বড় হয়েছে। আর পাতাগুলো দেখতেই পারলে। তো তারপরে দেখো এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আমি আর মা দুজনে মিলে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখানে এসে দেখতে পাচ্ছি আমার মাম্মামকে কখনোই ভিডিওর মধ্যে অতটা পাবে না, তার কারণ হচ্ছে এখানে এসে এত আনন্দ, এত ভালোবাসা পায়, এটা কিন্তু বাড়িতে একদমই করতে পারে না। বাড়িতে কিন্তু কোনো কিছুর অভাব নেই, কিন্তু এই যে ভালোবাসা, তারপরে 5 জন মানুষের সঙ্গে মেশা বা খেলা করা, সেটা তোর কপালে নেই। আর এখানে এসে কিন্তু এগুলো সবই পায়। আর আমার হাজব্যান্ডও দেখতে পাচ্ছ, ও কিন্তু এখানে আসলে ওর খুব ভালো লাগে, গ্রাম তো ভীষণই ভালো লাগে। তো যাই হোক, মা এদিকে আম কেটে দিয়েছে আর আমরা এখানে বসে বসে আম খাচ্ছি দুজনে মিলে। আর বাড়িতে তো সেই কেনা আম, সেখানে তো হয়তো ভালো টাটকা পাই না। তো এখানে এসে কিন্তু আম খাচ্ছি, তার কারণ হচ্ছে এটা নিজেদের গাছের আম। আর এরকম নিজেদের টাটকা সবজি পাওয়া সত্যি কথা মানে ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো এই যে আমার বোন আম মাখিয়ে নিয়ে এসেছে, এটা হালকা কাঁচা কাঁচা আর একটু মিষ্টি মিষ্টি, কিন্তু দারুণ হয়েছিল মাখানোটা, আর ভীষণ ঝাল ছিল। তো এখানে দেখো খাচ্ছে, আর আমার মাম্মাম কত দুষ্টুমি করছে। আর এদিকে গরমও পড়েছে, আর এই আম মাখা বলতে পারো এই বছরে প্রথম খেলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা আম মাখা খেয়েছো এবছরে অবশ্যই জানিও আমাকে। আর এই দেখো আমি, হাজবেন্ড, বোন সবাই মিলে খাচ্ছে। তারপরে দেখো বাবা মাঠ থেকে এই যে গাছের আম পেড়ে নিয়ে এসেছে, কাঁচা আম, মানে আমাদের গাছের আম। তো ওইগুলো বিক্রি করবে, কারণ এত আম দিয়ে কি করবে, কারণ আরও আছে, কারণ নষ্ট হয়ে যাবে এই জন্য। তো মা এদিকে বার করে সাজিয়ে দিচ্ছে, তারপরে কিন্তু বাজারে নিয়ে যাবে। আর তারপরে দেখো হাজব্যান্ড সবাইকে যে আইসক্রিম খাওয়াচ্ছে, আর আমরা দেখো এই যে সবাই একটা একটা করে আইসক্রিম নিয়েছে। আর যেহেতু পাশের বাড়িতেই তো আইসক্রিমের দোকান আছে, তো সেখান থেকে আনা, আমরা সবাই প্রত্যেকে আইসক্রিম খাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। তো এই মজা, এই সুখগুলো কিন্তু হাজার টাকা পয়সা থাকলেও কিন্তু পাওয়া যায় না। আর এরকম সুখ পেতে কিন্তু অনেকটা ভাগ্যেরও ব্যাপার, হয়তো সবার কপালে হয় না, বা সবার যাদের কপালে হয় তারা খুব ভাগ্যবান, আমি সেটা মনে করি। সেটা হাজার গরিব হোক বা তার ভাঙা ঘর হোক, টাকা পয়সা না থাকুক, সেখানে কিন্তু ভালোবাসা থাকলেই হবে। আসলে কি জানো তো, ভালোবাসাটাই কিন্তু আমরা সঙ্গে করে সবাই নিয়ে যাব, কিন্তু টাকা পয়সা কোনোদিনও নিয়ে যাব না, তাই না? তো তারপরে দেখো এখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছে, সবাই যা মজা করছি, ভীষণ মজা করছি। তো বন্ধুরা, তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি। আর তারপরে দেখো আমরা বিকালবেলায় সবাই মিলে মাঠ ঘুরতে বেরিয়েছি। এখানে আমার বোনটা আছে, আমার হাজব্যান্ড, মাম্মাম, আমরা সবাই আছি। তো এই ভিডিওটা তোমাদের সামনে কিন্তু আজকে আর তুলে ধরলাম না।
আর বন্ধুরা, তোমাদের প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, তার কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট পাওয়ার জন্য অনেক উৎসাহিত হয়ে বসে থাকি। আর একটা লাইক কিন্তু আরও 5টা বন্ধুর কাছে কিন্তু চলে যাবে। তো যাই হোক, তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড ইভিনিং।